আইদিন নাস বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যত মুসিবত দেখো, এরকমভাবে জমিনের মধ্যে যত মুসিবত দেখো, সব কিছু তোমার হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গার মধ্যে বলতেছে, আওয়ালাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম। তোমরা কি ভেবে দেখো না, তোমরা কি চিন্তা করো না? আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদি, জমিনের মধ্যে তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে তারাও তোমাদের থেকে শক্তিশালী ছিল, তারাও তোমাদের থেকে এরকমভাবে শক্তিধর ছিল। আমি তাদেরকে ধ্বংস করেছি কারণ তারা জুলুম করত। এটা কিসের আয়াত বলতেছি? সূরা আনামের 7 নম্বর আয়াত। আওয়ালাম ইয়ারাউ কামা আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুন মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাহুম। তাদেরকে আমি ওয়াংজালনা মিনাস সামা আলাইহিম মিদরারা, তাদেরকে আমি বৃষ্টি বর্ষণ করতাম, তাদেরকে আমি নিয়ামত দান করেছিলাম। এরকমভাবে আমার রিজিক তারা বক্ষণ করত, তাদের জন্য আমি সুন্দর সুন্দর বাগান তৈয়ার করে রেখে দিয়েছিলাম। যারা সেই বাগান থেকে জীবিকা অর্জন করত, সেখান থেকে তারা এরকমভাবে ক্ষমতাবান হতো, তাদের সম্পদ ক্ষমতা আস্তে আস্তে বাড়তো। এটা আমি করে দিয়েছিলাম। কিন্তু আলাম ইয়ারাউ কামা আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাহুম ওয়া আনজালনাস সামাআ আলাইহিম মিদরারা। তারা এক পর্যায়ে আমার নাশুকরিয়া করেছে। কি করেছে? আমার নাশুকরিয়া করেছে। আমার নাশুকরিয়া করার কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আমি আল্লাহ তাদেরকে কি করে দিয়েছি? ধ্বংস করে দিয়েছি। এবং তাদের স্থানে অন্য এক জাতিকে নিয়ে এসেছি, যেই জাতি আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে। যেহেতু তাদেরকে আমি নিয়ামত দিয়েছিলাম, তারা জুলুম করেছে, আমার উপাসনা করে নাই, ইবাদত করে নাই, আমার নাশুকরিয়া করেছে। এই জন্য আমি তাদেরকে ধ্বংস করে আরেক জাতি নিয়ে এসেছি, নতুন জাতি। তারা আমাকে মানবে, উপাসনা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলতেছেন, যদি তারাও আমার এরকমভাবে নাফরমানি করে, নাশুকরিয়া করে, আমি তাদেরকেও ধ্বংস করে দেব। তারাও যদি আমার নাশুকরিয়া করে, আমি তাদেরকেও কি করে দেব? ধ্বংস করে দিব। তাহলে এটা দ্বারা স্পষ্ট কথা হলো, আল্লাহ মানুষকে কি করেন না? জুলুম করেন না। মানুষের কৃতকর্ম, মানুষে গুনাহের কারণে মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। মানুষের গুনাহের কারণে, কৃতকর্মের কারণে মানুষ নিজের উপর নিজে কি করে? জুলুম করে। আল্লাহ কি করেন না? মানুষকে জুলুম করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছে, কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। কাদাবি আলি ফিরআউন, ফিরআউন এবং তার পূর্বে যে সমস্ত সম্প্রদায়রা ছিল, কওম ছিল, গোত্র ছিল, তারা আমার আয়াতকে অস্বীকার করেছে। কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে কি করেছে? অস্বীকার করেছে। আমি আল্লাহ ফাআখাযাহুমুল্লাহ, তাদেরকে পাকড়াও করেছি। ফাআখাযাহুমুল্লাহর ব্যাখ্যা কি? আমি তাদেরকে পাকড়াও করেছি। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তাদের গুনাহের কারণে, কৃতকর্মের কারণে, বদ আমলের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি, তাদেরকে ধ্বংস করে দিয়েছি। কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আমার পাকড়াও কঠিন পাকড়াও। এই কথা বলেন, আল্লাহর পাকড়াও কেমন পাকড়াও? কঠিন পাকড়াও। আল্লাহ যখন পাকড়াও করবে তখন কারো কোনো রেহাই নেই। এটা কোরআনের কথা বলতেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছে, ফাকুল্লান আখাযনা বিযামবি, সূরা আনকাবুতের 36 নম্বর আয়াত। ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা
ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ফাকুল্লান আখাযনা, প্রত্যেকেই আখাযনা আমি পাকড়াও করি বিজামবিহি, তাদের কৃতকর্মের কারণে, তাদের কৃতকর্মের কারণে, বদ আমলের কারণে আমি তাদেরকে কি করি? পাকড়াও করি। কিভাবে পাকড়াও করি? ফাকুল্লান আখাযনা বিজামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদেরকে এরকমভাবে মশলদারে বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেই। নূহ আলাইহিস সালামকে কি করেছেন? মশলদারে বৃষ্টি বর্ষণ করে প্লাবনের মাধ্যমে তাদেরকে ধ্বংস করেছেন কিনা, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। ফাকুল্লান আখাযনা বিজামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আরেক জাতিকে আমি কি করেছি? এরকমভাবে বিকট আওয়াজের মাধ্যমে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, আরেক জাতিকে আমি এরকমভাবে ধ্বংস করেছি কিভাবে? পানির মধ্যে চুবিয়ে। ফেরাউনকে কিভাবে ধ্বংস করা হয়েছে? পানির মধ্যে চুবিয়ে। ফামিনহুম মান আগরাকনা বিহিল আরদ, জমিনের মধ্যে যারা এরকমভাবে আমার সাথে নফরমানি করেছে, আমার না শুকরিয়া করেছে, আমার নিয়ামতের না শুকরিয়া করেছে, তাদেরকে আমি কি করে দিয়েছি? ধ্বংস করে দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফামা কানাল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আমি জুলুম পছন্দ করি না, অন্যায় পছন্দ করি না, কিন্তু তারা তাদের নিজেদের কৃতকর্মের কারণে তারা জুলুমের শিকার হয়েছে। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই কথা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? মানুষকে জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে পছন্দ করেন না। যারা জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তাদেরকে ধ্বংস করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى بْنِ مَرْيَمَ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে শয়তানও কি করেছিল? আমার সাথে নাফরমানি করেছিল। শয়তান কি করেছিল? আমার সাথে নাফরমানি করেছিল। শয়তান আমার সাথে অহংকার করেছিল, তাকেও আমি কি করে দিয়েছি? ধ্বংস করে দিয়েছি। ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তানকে আমি ধ্বংস করে দিয়েছি তার নাফরমানির কারণে। শয়তানকে আমি ধ্বংস করে দিয়েছি তার অহংকারের কারণে। কিসের কারণে? অহংকারের কারণে। তাহলে অহংকারও করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরিয়াও করা যাবে না।